আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখতে দেখতে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির পর্বটি শুরু করতে যাচ্ছি। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। তাই যারা নতুন দেখছি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই নেকি থেকে দূরে থাকবো কেন। যারা ফেসবুকে দেখছি অবশ্যই ফলো করতে ভুলি না, একটি শেয়ার করলে নেকির অভাব হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়ক আবু সৌদ থেকে বর্ণিত আছে যে তিনি প্রত্যেক সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মুসাফা করেছেন। আশিয়াতুল লুমআত। শাওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক বায়াত গ্রহণ করা সম্পর্কে বলেছেন, যখন এ মারেফাত আমার অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতে হাসতে মুরাকাবা থেকে মাথা তুললেন এবং উভয় হাত দিয়ে মুসাফা বাইয়াতের জন্য আমার দিকে ইশারা করলেন। এই ফকির উঠল এবং আপন জানু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানু মুবারকের সাথে মিলিয়ে উভয় হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুবারক হস্তদ্বয়ের মাঝখানে রাখল। এরপর বাইয়াত গ্রহণ করল। বাইয়াত সমাপ্ত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মুবারক বন্ধ করে নিলেন। আল ইনতিবাহু ফি সালাসিলি আউলিয়াইল্লাহ। ইমাম শারানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার লাভ করলাম এবং মাশহুর হাদিস সম্পর্কে জানতে চাইলাম, আর উহা হচ্ছে, তোমরা আল্লাহর জিকির করো যতক্ষণ না তারা পাগল বলে। সহিহ ইবনু হিব্বানের মাঝে এসেছে, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো যতক্ষণ না তারা পাগল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনু হিব্বানও সত্য বলেছে এবং প্রথম হাদিসের বর্ণনাকারীও সত্য বলেছে, কেননা আমি উভয়টি বলেছি। একবার প্রথমোক্ত ভাষা বলেছি এবং অন্যবার শেষোক্ত ভাষা বলেছি। তাবাকাত দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং ৭৫। আল্লামা ইবনু ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আমার সর্দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি 5 বছর বয়সে এক ব্যক্তির কাছে কোরআন পড়তাম যার নাম ছিল শায়ক ইয়াকুব। একদিন তার কাছে আসলাম, অতঃপর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখলাম, ঘুমে নয়। তার গায়ে সাদা সুতার জামা, অতঃপর জামাটি আমার গায়ে দেখতে পাই। তারপর তিনি আমাকে বললেন, তুমি পড়ো। ফলে আমি তার সামনে সূরা ওয়াদ-দুহা এবং আলাম নাশরা পাঠ করলাম। অতঃপর তিনি আমার থেকে অদৃশ্য হয়ে গেলেন। যখন আমি 11 বছর বয়সে উপনীত হলাম তখন কারাফায় কবরস্থানে ফজরের সালাতের জন্যে তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করলাম।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেহারার সামনে দেখলাম। তারপর তিনি আমার সাথে কোলাকুলি করলেন এবং বললেন, তোমার রবের নেয়ামত বর্ণনা করো। ফলে আমি ওই সময় হতে তার বাসা প্রদত্ত হয়েছি। আল হাবি লিল ফাতোয়া লিল সুতি কিতাবুল মিনাহিল ইলাহিয়া। ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সুহুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শায়খ আবুল আব্বাস মুরসি রাদিয়াল্লাহু আনহু এর গভীর সম্পর্ক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি সালাম দিতেন তখন তিনি তার সালামের জবাব দিতেন এবং যখন তার সাথে কথা বলতেন তখন তিনি রাদিয়াল্লাহু আনহু তার কথায় সাড়া দিতেন। আল হাজি লিল ফাতোয়া লিস সুতি খণ্ড 2 পৃষ্ঠা নং 246 সুলুল হুদা ওয়ার রাশাদ। আল্লামা সারানি রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, সাইয়্যিদ মুহাম্মদ শাজিলি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিক জিয়ারত লাভ করতেন। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আপনাকে দেখি মানুষ এটাকে অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তোমাকে মিথ্যাবাদী বলবে সে ইহুদি অথবা খ্রিস্টান অথবা অগ্নিপূজক হয়ে মারা যাবে। তাবাকাতে সারানি খণ্ড 2 পৃষ্ঠা নং 73। ইমাম আব্দুল ওয়াহাব সারানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আব্দুল্লাহ ইবনু আবি জামরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে জাগ্রত অবস্থায় মিলিত হই। আল্লামা ইবনু আলিস মালিকি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসাকারী আমার সাইয়্যিদ হযরত মুহাম্মদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় এবং সামনাসামনি দেখতে পেতেন। আর যখন তিনি হজ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রওজা মুবারকের ভিতর থেকে কথা বলেছেন। ফাতোয়া ইবনু আলিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, মারফাতে কথাগুলো অতি শুষ্ক কানে ঠান্ডা মস্তিষ্কে শুনলে অতি কার্যকর হয়ে থাকে। তাই আসুন আমরা আজকে যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, কামেল মুর্শিদ পেতে হলে, ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয়। অতীতে অলি আল্লাহরা অনেক কষ্ট করে তা পেয়েছে। তাই আসুন আমরা অলি আল্লাহদের সোহবত নেই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিবাস, উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। ফেসবুকে যারা দেখেছেন অবশ্যই একটি ফলো করবেন, একটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।